রবিবার ৩রা অগস্ট আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তর পূর্ব উত্তরপ্রদেশে। সঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয়ভাবে রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও ক্যানিংয়ে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার কমতে পারে বৃষ্টি, উল্টো দিকে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। এরপর বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথায় কোথায়? নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাগুলিতেও থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এরপর শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কবার্তা। উত্তরবঙ্গবাসী সাবধান, কারণ প্রবল বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। সোমবারও অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি থাকছে। অতিবৃষ্টির চরম সতর্কতা থাকছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এরপর মঙ্গল থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। এক্ষেত্রে ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়তে পারে, প্লাবিত হতে পারে নিচু এলাকা। দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। কোথায়? দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। এদিকে যেটা পূর্বাভাস, যে নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আরও একবার সেই জেলাগুলোর দিকে নজর রাখবো। নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা এই জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। অন্যদিকে সাইক্লোনিক সার্কুলেশনের বিষয়ে আপনারা জানেনই, কারণ এই সাইক্লোনিক সার্কুলেশন বঙ্গোপসাগরে সক্রিয় থাকায় তার জেরেই কিন্তু এই রকম পরিস্থিতি তৈরি হচ্ছে। ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশনের অবস্থান এই মুহূর্তে উত্তর পশ্চিম বিহার থেকে সংলগ্ন উত্তর পূর্ব উত্তরপ্রদেশে। সঙ্গে মৌসুমী অক্ষরেখা সক্রিয়ভাবে রয়েছে দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও ক্যানিংয়ে। মানে জোড়া ফলা আমরা লক্ষ্য করতে পারছি, বাঁকুড়া এবং ক্যানিংয়ে রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হচ্ছে। তার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে কোথায়? বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বয়ে যেতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এক্ষেত্রে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধবার কমতে পারে বৃষ্টি, উল্টো দিকে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। স্বাভাবিক, যখনই বৃষ্টি কমে যায় বা বৃষ্টির পরিমাণ অল্প থাকে তখনই কিন্তু এই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকে। এমনিতেও পশ্চিমবঙ্গের যা আবহাওয়া, তাতে করে হিউমিড সিচুয়েশনই কিন্তু বেশি থাকে বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ দেখা যায় যে সবসময় বেশি। শীতের সময় কিছুটা কয়েকটা দিন সেই সিচুয়েশন থেকে রেহাই পান বঙ্গবাসী। যদিও বর্ষা বা গ্রীষ্ম এই সময়গুলোতে এই হিউমিড সিচুয়েশন বঙ্গবাসীর পিছু ছাড়ে না। এবারে বৃহস্পতিবারের দিকে যদি তাকাই, তাহলে বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নদিয়া, পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ২৪ পরগনা। নদিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। বাকি জেলাগুলিতেও থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জারি করা হয়েছে। সোমবার অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। অতিবৃষ্টির জেরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জায়গাগুলোয় কিন্তু ভারী বিপর্যয়ের সৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুটি জায়গায় বিপর্যয় হতে পারে। এছাড়া অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং,
কালিম্পং, কোচবিহারে, দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। মোটের ওপর বলা যায় যে উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল সব জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।